প্রথমে আমি শুকরিয়া জ্ঞাপন করি মহান সৃষ্টিকর্তা আল্লাহর কাছে যে সত্যের একটা নিজস্ব শক্তি আছে, সেটাই কিন্তু আমরা আজকে দেখতে পেলাম। মেজর সিনহা দেশমাতৃকার একজন অনন্য সাধারণ সূর্য সন্তান। তার মোটো ছিল হচ্ছে মানবিকতা, সততা, এগুলোই ছিল তার কিন্তু মোটো, তার জীবনের মোটো। আজকে আমরা এই বিজ্ঞ আদালতের, উচ্চ আদালতের রায়ের মাধ্যমে কিন্তু আমরা সেই সত্যেরই একটা প্রতিফলন দেখতে পেলাম। সকল প্রশংসা আল্লাহর, মহান আল্লাহকে অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করি। একই সাথে আসলে এই রায়ে আমরা সন্তুষ্ট, যদি আপনারা বলেন যে সন্তুষ্ট কিনা, তো সেটা আসলে এখন পর্যন্ত আমরা সন্তুষ্ট সেদিনই হব, কারণ আমাদের তো আরো সামনে যেতে হবে, আরো কিছু পথ যেতে হবে, অ্যাপিলেট ডিভিশন আছে। সো ওই ফেজগুলো পার করার পরে যেদিন রায়টা কার্যকর হবে, যদি একই রায় থাকে এবং রায়টা কার্যকর হয়, সেদিনে আমরা বলবো আসলে আমরা চূড়ান্তভাবে সন্তুষ্ট। তবে কিছুটা একটা কনসার্ন আমার আছে আসলে বাদী হিসাবে, সেটা হচ্ছে আপনারা জানেন তৎকালীন যে সময় ঘটনাটা ঘটেছিল, ওই সময় আসলে অনেক কঠিন পথ পাড়ি দিতে হয়েছিল আমাদেরকে। মানে এইটার একটা এইরকম একটা সিচুয়েশনে এইটার বিচার করাটা অনেক কঠিন ছিল আমাদের জন্য। তো সেই ক্ষেত্রে কিন্তু ওই সময় তৎকালীন যে এসপি সাহেব ছিলেন, এসপি মাসুদ সাহেব ছিলেন কক্সবাজারের, উনি কিন্তু অবশ্যই এটা বলা যাবে না যে চেইন অফ কমান্ডের অর্ডার ছাড়া কোনো কিছু হয়। উনি প্রত্যক্ষ হোক বা পরোক্ষ হোক অবশ্যই ওনার ইনভলভমেন্ট ছিল। তো আসলে ওনাকে যে আমরা কোনোভাবেই আনতে পারিনি এই জায়গাটায়, মানে বিচারের আওতায়, সেই জায়গাটায় কিন্তু একটা অসন্তুষ্টি রয়েছে আমাদের। আচ্ছা, এখানে হচ্ছে সরকার পরিবর্তনের কারণে পেয়েছি কিনা আর উনি সেনা কর্মকর্তা হওয়ার কারণে এটা আমাদের জন্য সহজ হয়েছে কিনা, এখন আমাদের দেশের পার্সপেক্টিভ আমার চেয়ে আপনারা অনেক বেশি ভালো জানেন। হ্যাঁ, এখানে অবশ্যই মানে সেনাবাহিনী যে মানুষ, সেনাবাহিনী তো একটা গর্বের জায়গা, তাই না? আমি শুধু সেনাবাহিনী বলবো না, যে কোনো সাধারণ মানুষের যদি ভিকটিম হয় তারও কিন্তু ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। কিন্তু বিচার প্রক্রিয়াটা যেহেতু একটু লেন্দি হয় আমাদের দেশে, সেই জন্য হয়তো সবাই শেষ পর্যন্ত আসতে চায় না, এতগুলো স্টেপ হয়তো পার করতে চায় না। কিন্তু আমার বিশ্বাস সবাই যদি স্টেপগুলো পার করে তারাও বিচার আসলে পাবে না। আমাদের বিচার ব্যবস্থার উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আর সরকার পরিবর্তনের কারণে এটা পেয়েছি কিনা, আসলে এটা তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, কোনো সন্দেহ নেই। এখন বর্তমান যে সরকার আছে আমরা বিশ্বাস করি ওনারা ন্যায় বিচারের ধারক এবং বাহক। তো সেই ক্ষেত্রে অবশ্যই বিচারটা ত্বরান্বিত হয়েছে আমরা বলবো, এতে কোনো সন্দেহ নেই।